আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 এর লেকচার 4 শুরু করব। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথমে একটা ডেফিনিশন দেখে নিই। এডিশন: the sum of two or more tensors of the same rank and type, that is same number of quantavariant indices and same number of covariant indices, is also tensor of the same rank and type. অর্থাৎ দুই বা ততোধিক টেন্সরের কি বলছে, সেম র্যাঙ্ক এবং টাইপ, অর্থাৎ একই মাত্রার এবং একই টাইপের দুই বা ততোধিক টেন্সরের বলছে যোগফলও একই মাত্রার এবং একই টাইপের একটি কি টেন্সর হবে। এখানে দেখো উল্লেখ করা আছে সেম নাম্বার অফ কোয়ান্টাভেরিয়েন্ট ইন্ডিসেস এন্ড সেম নাম্বার অফ কোভেরিয়েন্ট ইন্ডিসেস। অর্থাৎ দুই বা ততোধিক টেন্সর যদি যোগ করতে হয় তাদের কোয়ান্টাভেরিয়েন্ট ইন্ডিসেস একটা করে থাকলে একটা করে থাকতে হবে, দুইটা করে থাকলে দুইটা করে থাকতে হবে, অথবা যদি কোভেরিয়েন্ট ইন্ডিসেস যদিও একটা করে থাকে তাহলে একটা করে থাকতে হবে, দুইটা করে থাকলে দুইটা করে থাকতে হবে। দেখো, thus if a MCQ and b MCQ are tensors, দেখো কোয়ান্টাভেরিয়েন্ট আছে দুইটা করে, কোভেরিয়েন্ট আছে একটা করে, তাহলে এদের র্যাঙ্ক 3 করে আছে এবং টাইপও সমান আছে, একই আছে। বলছে যদি তাদেরকে যোগ করি আমরা এ এমসিকিউ প্লাস বি এমসিকিউ, এই দুটোর যোগফল আমাদের নতুন আরেকটা একই র্যাঙ্ক এবং মাত্রার টেন্সর হবে, যেটাকে আমরা সি এমসিকিউ দ্বারা প্রকাশ করেছি। বলছে ইজ অলসো এ টেন্সর। এডিশন অফ টেন্সর ইজ কমিউটেটিভ এন্ড অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ দুটা টেন্সরের যোগফল সেটা কমিউটেটিভ হয় এবং কি অ্যাসোসিয়েটিভ হয়। সাবট্রাকশন: সাবট্রাকশনটা কি দেখো, দ্য ডিফারেন্স অফ টু টেন্সরস অফ দ্য সেম র্যাঙ্ক অ্যান্ড টাইপ। দেখো এখানে বলা আছে সেম র্যাঙ্ক অ্যান্ড টাইপ ইজ অলসো এ টেন্সর অফ দ্য সেম র্যাঙ্ক অ্যান্ড টাইপ, অর্থাৎ একই র্যাঙ্ক এবং অনুরূপ টাইপের দুটি টেন্সরের বিয়োগফলও সমান র্যাঙ্ক মানে একই ট্যাঙ্ক এবং কে টাইপের নতুন একটা টেন্সর হবে। দাস ইফ বলছে এ এমসিকিউ এন্ড বি এমসিকিউ আর টেন্সরস, এই দুটো যদি দেখো টাইপ একই রকম এবং র্যাঙ্কও 3 করে আসছে, বলছে দেন তাদের বিয়োগফল এ এমসিকিউ মাইনাস বি এমসিকিউ, তাদের বিয়োগফল আমরা যেটাকে ডি দ্বারা প্রকাশ করছি ডি এমসিকিউ, তাদের মাত্রাও দেখো বিয়োগফল একটা নতুন 3 মাত্রার নতুন টেন্সর ধরেছে ডি দ্বারা, এবং তাদের টাইপ একই রকম। দেখো কোয়ান্টাভেরিয়েন্ট দুটো ইন্ডেক্স আছে, দুটা করে আছে, কোভেরিয়েন্ট একটা করে আছে, কোভেরিয়েন্ট একটা। বলছে এটাও বিয়োগফল একটা কি হবে, টেন্সর হবে। আমরা একটা एग्जांपल দেখব। দেখো, if a pq and b pq are tensors, prove that their sum and difference are tensors. যদি a pq and b pq, a pq আর b pq আর, দেখো তাদের র্যাঙ্ক সমান এবং একই টাইপের, যেহেতু র্যাঙ্কও সমান আছে এবং টাইপও দুটো একই রকম, অর্থাৎ আমরা তাদের যোগফল এবং বিয়োগফল বের করতে পারবো। আর আমাদেরকে দেখাতে হবে their sum and difference are tensor, অর্থাৎ তাদের যোগফল এবং বিয়োগফল আবার কি টেন্সর হয়। আমরা প্রমাণটা শুরু করব। since a pqr and b pqr tensor, so from the law of transformation we get, অর্থাৎ টেন্সরের ট্রান্সফরমেশন ল অনুযায়ী আমরা লিখতে পারবো। তাহলে এবার কি দ্বারা প্রকাশ করছি, দেখো এবার জে কে এল ইকুয়াল টু, তাহলে আমাদের যেহেতু দেখো কোয়ান্টাভেরিয়েন্টে দুটো আছে, এই কারণে বার কোঅর্ডিনেটে আমরা কোয়ান্টাভেরিয়েন্টে দুটো ধরবো, কোভেরিয়েন্টে আছে একটা, কোভেরিয়েন্টে আমরা একটা ধরবো। তাহলে আমরা পূর্বের লেকচারগুলোতে দেখেছি কিভাবে টেন্সর সংজ্ঞায়িত করা হয়।
যেমন কন্টাভেরিয়েন্টে দুইটা আছে জে কে আছে, তাহলে আমরা ডেল এক্স বার জে ডেল এক্স বার কে দুটাকে লিখবো লবে, আর এলটা আছে কোভেরিয়েন্টে, এই কারণে আমরা ডেল এক্স বার এল হরে লিখবো। আর এফ ই কিউ কে আমরা ডানে লিখবো এফ ই কিউ আর। ডানের ফি কিউ যেহেতু কন্টাভেরিয়েন্টে, তাদের জন্য অনুরূপ কোভেরিয়েন্ট হরে হবে ডেল এক্স ফি ডেল এক্স কিউ, আর আর আছে কোভেরিয়েন্টে, তার জন্য কন্টাভেরিয়েন্ট হবে ডেল এক্স আর। ঠিক অনুরূপভাবে বি বার জে কে এল, যেহেতু একই টাইপের দুটাই, এই কারণে বি বার জে কে এল কে আমরা অনুরূপভাবে লিখবো। তাহলে ডেল এক্স বার জে ডেল এক্স বার কে ডেল এক্স বার এল, বি ফি কিউ আর, এই কারণে ডেল এক্স ফি ডেল এক্স কিউ ডেল এক্স আর। তাহলে তাদের দুটার জন্য আমরা টেনসরের রূপান্তর বিধি লিখব। এখন আমরা তাদের যোগফল বের করব এবং বিয়োগফল বের করব। বলছে এডিং এন্ড সাবট্রাক্টিং 1 and 2 we get, আমরা 1 ও 2 যোগ করব, আবার 1 হতে 2 কে বিয়োগ করে দেখব। 1 আর 2 যোগ করছি, দেখো দুটাতে আমাদের কমন আছে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি, ডেল এক্স বার কে বাই ডেল এক্স কিউ, ডেল এক্স আর বাই ডেল এক্স বার এল, এই দুটো কমন আছে রাইট সাইডে। প্রথমটাতে এ ফি কিউ আর প্লাস দ্বিতীয় থাকে বি ফি কিউ আর, অনুরূপ ঠিক বিয়োগ করলে মধ্যখানে জাস্ট মাইনাস চিহ্নটা আসবে, একই রকম কমন। এখন আমরা যদি যোগের এই দুটাকে এ ফি কিউ আর প্লাস বি ফি কিউ আর কে আমরা নতুন একটা টেনসর সি ফি কিউ আর দ্বারা প্রকাশ করব, এবং বিয়োগফল এ ফি কিউ আর মাইনাস বি ফি কিউ আর কে আমরা নতুন একটা টেনসর ডি ফি কিউ আর দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেন, তাহলে আমাদের অনুরূপ হয়ে যাবে এই দুটোর যোগফল, যেহেতু এটা বার বারের সময় হয়ে যাবে আমাদের সি বার জে কে এল, আর রাইট সাইডে এখানে এই দুটোর যোগফলের জায়গা হবে সি ফি কিউ আর। আর বিয়োগফলের জন্য আমরা লিখলাম ডি দিয়ে, তাহলে এখানে ডি বার আর অনুরূপ ইন্ডেক্স আসবে জে কে এল, আর এদিকে ডি ফি কিউ আর, তিনটা পার্সিয়াল ঠিক থাকবে দুটাতে। আমরা লিখলাম সিন্স সি ফি কিউ আর and d phi qr satisfy the tensor law of transformation, hence c phi qr and d phi qr are tensor। কারণ সি ফি কিউ আর এবং ডি ফি কিউ আর দুটো টেনসর ট্রান্সফরমেশন বিধি মেনে চলছে, অর্থাৎ তিনটা ইন্ডেক্স আছে, তাদের জন্য যেতে তিনটা পার্সিয়াল আছে, অথবা আমরা বলবো তারা কি টেনসরের ট্রান্সফরমেশন ল কি মেনে চলছে, এবং সেই কারণে এই দুটাই কি টেনসর হয়ে গেল। তাহলে দেখো আমরা দুটা তিন মাত্রার টেনসরের যোগফল বের করলাম, নতুন তিন মাত্রার একটা টেনসর পেলাম, দুটা তিন মাত্রার টেনসর বিয়োগ করলাম, নতুন তিন মাত্রার আরেকটা টেনসর পেলাম। তাহলে সংজ্ঞা অনুযায়ী দেখো আমরা দুটো উদাহরণ সঠিক আছে। আউটার প্রোডাক্ট আর আউটার মাল্টিপ্লিকেশন, the product of two tensors is a tensor whose rank is the sum of the ranks of the given tensors। অর্থাৎ আউটার প্রোডাক্টটা কি দেখো, the product of two tensors is a tensor, অর্থাৎ বলছে যে দুইটা টেনসরের গুণফল একটা কি নতুন টেনসর হবে, whose rank যার র্যাঙ্ক হবে, is the sum of the ranks of the given tensor, যে দুটা টেনসর দেওয়া থাকবে তাদের কি র্যাঙ্কের যোগফল হবে ওই যে নতুন টেনসরের র্যাঙ্কের সমান। This product which involves ordinary multiplication of the components of the tensor is called the outer product। অর্থাৎ আমরা সাধারণ গুণ যেভাবে করে ঠিক সেভাবে কম্পোনেন্ট গুলার গুণফল যে টেনসরে হবে সেটাই হবে আউটার প্রোডাক্ট। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখো, সি এম পি আর কিউ এস ইকুয়াল টু আমরা লিখলাম এ এম পি কিউ ইন্টু বি আর এস। তাহলে দেখো কন্টাভেরিয়েন্টে এম পি আর আছে, কন্টাভেরিয়েন্টে এম পি বিতে আর আছে, কোভ্যালেন্টে কিউ এস আছে, কোভ্যালেন্টে এখানে এতে আছে কিউ বিতে আছে। তাহলে বলছি ইজ দ্য আউটার প্রোডাক্ট অফ এ এম পি কিউ এন্ড বি আর এস। তাহলে সি এম পি আর কিউ এস টা হলো এ এম পি কিউ এবং বি আর এস, এই দুটা কি টেনসরের আউটার প্রোডাক্ট। যেখানে দেখো
এ এম ফি কিউ বি আর এস, এখানে তাহলে টোটাল কোয়ান্টা ভেরিয়েন্টে কয়টা ইন্ডেক্স আছে? এম ফি আর তিনটা। এখানে দেখো গুণফলে কোয়ান্টা ভেরিয়েন্টে তিনটা আছে এম ফি আর। কোভেরিয়েন্টে আছে কিউএস, কোভেরিয়েন্টে আছে কিউএস, তাহলে তাদের এখানে টোটাল মাত্রা হলো কত, র্যাঙ্ক কত, 3 2 5। তাহলে এখানে দেখো কোয়ান্টা ভেরিয়েন্টে 3 আছে, কোভেরিয়েন্টে 2 আছে, 5 মিলে গেল। বলছে however not every tensor can be written as a product of two tensors of lower rank. For this reason division of rank is not always possible. Example 2. If A, P, Q, R and B, S, T are two tensors, অর্থাৎ এ হলো একটি 3 মাত্রার টেন্সর, বি হলো একটি 2 মাত্রার টেন্সর, যেখানে এতে আছে কোভেরিয়েন্ট ইন্ডেক্স দুটি এবং কোয়ান্টাভেরিয়েন্ট দুটি এবং কোভেরিয়েন্ট একটি, বিতে আছে কোয়ান্টাভেরিয়েন্ট একটি এবং কোভেরিয়েন্ট একটি ইন্ডেক্স। বলছে এই দুটো টেন্সর হয়, আমাদের বলতে হবে, প্রমাণ করতে হবে যে প্রুভ দ্যাট সি ফি কিউ এস আর টি ইকুয়াল টু এ ফি কিউ আর ইন্টু বি এস টি ইজ অলসো এ টেন্সর। অর্থাৎ এ এবং বি এই দুটো টেন্সরের গুণফলটাও নতুন সি টেন্সরটা হবে। অথবা এভাবে আসতে পারে ইফ এ পি কিউ আর এন্ড বি এস টি আর টেন্সর, এই দুটি যদি টেন্সর হয়, প্রুভ দ্যাট এ পি কিউ আর ইন্টু বি এস টি ইজ অলসো টেন্সর। অথবা এভাবে থাকতে পারে ইফ এ পি কিউ আর এন্ড বি এস টি আর টেন্সর, প্রুভ দ্যাট দেয়ার আউটার প্রোডাক্ট ইজ অলসো টেন্সর। যেভাবে থাকুক আমরা এই কাজটা করব। প্রমাণটা দেখো, since a PQR and B STR tensors, so from the law of transformations we get, অর্থাৎ টেন্সরের ট্রান্সফরমেশন ল অনুযায়ী আমরা এই দুটাকে এখন লিখব। তাহলে দেখো a PQR B ST, তাহলে দেখো a PQR আমরা যখন বার কোঅর্ডিনেটে ধরবো, আমরা ওই সকল ইন্ডেক্স আনবো সব সময় যেগুলো আমাদের বার ছাড়া কোঅর্ডিনেটে নেই। এই কারণে এই PQR এর জন্য আমরা লিখলাম কত, PQR এর জন্য লিখলাম a বার JKL। তাহলে রূপান্তর বিধি, তাহলে কোয়ান্টা ভেরিয়েন্টে দুইটা JK, এখানে ডেল x বার J ডেল x বার K, আর এলটা আছে কোভেরিয়েন্টে, এই কারণে ডেল x বার L। আর রাইট সাইডে আমরা লিখব a PQR, তাহলে PQ যেহেতু এখন কোয়ান্টা ভেরিয়েন্টে আছে, হরে হবে তার কোভেরিয়েন্টে, তাহলে ডেল XP ডেল XQ, আর আছে কোভেরিয়েন্টে, এটা হবে লবে ডেল এক্স আর। ঠিক অনুরূপভাবে বি বার এসটি এর জন্য আমরা এম এন আনবো, এখানে যে কে এল আনতে পারবো না, কি কারণে আমাদের ইন্ডেক্স সবগুলো ভিন্ন ভিন্ন, এই কারণে কমন কোনো বার কোঅর্ডিনেটেও কোনো কমন ইন্ডেক্স আনা যাবে না। তাহলে বি এসটি এর জন্য আমরা আনবো বি বার এম এন। তাহলে রূপান্তর বিধি, তাহলে কোয়ান্টা ভেরিয়েন্ট আছে এম, এখানে ডেল এক্স বার এম লবে, কোভেরিয়েন্ট আছে এন ডেল এক্স বার এন হরে, আর বিএসটি, তাহলে এসটা যেহেতু এখানে কোয়ান্টা ভেরিয়েন্ট আছে, এটা আসবে হরে ডেল এক্সএস, আর টি আছে আমাদের কোভেরিয়েন্টে, এটা লবে চলে যাবে ডেল এক্স টি। এভাবে আমরা রূপান্তর বিধি অনুযায়ী পার্সিয়াল গুলো লিখব। এখন আমরা তাদের গুণফলটা মাল্টিপ্লাইং 1 and 2 ই গেট, 1 এবং 2 আমরা গুণ করে পাই। তাহলে দেখো a বার jkl ইন্টু b বার mn ইকুয়াল টু, তাহলে পাঁচটা পার্সিয়াল আমাদের ভিন্ন ভিন্ন, তাদেরকে লিখব পাঁচটা, ইন্টু হবে কত a pqr ইন্টু bst। আমরা a pqr ইন্টু bst এটার জন্য নতুন একটা টেন্সর ধরবো, যার নাম দেব c, এবং তাদের ইন্ডেক্স গুলো ও হিসাব করে দিতে হবে। কোয়ান্টা ভেরিয়েন্টের টোটাল আছে pq আর b তে আছে s, তাহলে pq s কে দিব আমরা কোয়ান্টা ভেরিয়েন্টে, কোভেরিয়েন্টে আছে rt, এই কারণে rt টা কোভেরিয়েন্টে হবে। দেন আমরা অনুরূপভাবে লিখব c বার jkm, কোয়ান্টা ভেরিয়েন্ট আছে jkm, এই কারণে c বার jkm হবে, c এর জন্য অনুরূপ c বার ধরব। আর কোভেরিয়েন্ট আছে lm ln, এই কারণে আমরা কোভেরিয়েন্টে ln দিব। ইকুয়াল টু রাইট সাইডে আমাদের পার্সিয়াল যা ছিল সে পাঁচটাই থাকবে, ইনটু যে a pqr bst এর জন্য আমরা c pqs rt লিখব।
তাহলে পি কিউ এস আর টি। তাহলে এখানে দেখো ফার্স্ট মাত্রা আছে এবং ফার্স্টটা পার্শিয়াল আছে, অতএব আমরা লিখবো সিন্স সি পি কিউ এস আর টি স্যাটিসফাই দ্য টেন্সর ল অফ ট্রান্সফরমেশন, হ্যান্স এ পি কিউ আর বিএসটি ইকুয়াল টু সি পি কিউ এস আর টি ইজ এ টেন্সর। অর্থাৎ এটা একটা কি হবে, টেন্সর হবে। কন্ট্রাকশন, if one quantavariant and one covariant index of a tensor are set equal, অর্থাৎ একটা টেন্সরে যদি একটি কন্টাভেরিয়েন্ট এবং একটা কি কোভেরিয়েন্ট ইন্ডেক্স সমান করে সেট করা হয়, বলছে the result indices that a sum over the equal indices is to be taken according to the summation convention। অর্থাৎ কোন টেন্সরের যদি একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্ট ইন্ডেক্স কি সমান করে লেখা হয়, তাহলে বলছে এরপরে দ্য রেজাল্টিং ইন্ডিসেস দ্যাট ইজ সাম ওভার দ্য ইকুয়াল ইন্ডিসেস ইজ টু বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য সামেশন কনভেনশন। অর্থাৎ বাকি ইন্ডেক্স গুলো অনুযায়ী আমরা কি সামেশন কনভেনশন অনুযায়ী তাদের কি লিখবো, সামেশনটা লিখবো। This resulting sum is a tensor of rank 2 less than that of the original tensor। অর্থাৎ ওই যে দুটো করে সমান লিখলাম, তাহলে দুটো ইন্ডেক্স সমান হয়ে গেল, তার জন্য র্যাঙ্ক 2 কমে যাবে। এখানে বলছে this resulting sum is a tensor of rank 2 less than that of the original tensor। অর্থাৎ এটা অরিজিনাল টেন্সরের থেকে কত, তার মাত্রা কি 2 কম হয়ে যাবে, র্যাঙ্ক 2 কমে যাবে। The process is called contraction। এই প্রসেসটাকে বা পদ্ধতিটাকে আমরা বলবো কন্ট্রাকশন। তাহলে কন্ট্রাকশনটা কি, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে দুটো টেন্সর গুণ করব, গুণ করার পরে যদি কোন একটা কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ইন্ডেক্স কি সমান হয়ে যায়, তাহলে আমরা সেটার জন্য নতুন একটা টেন্সর লিখব যার মাত্রা হবে প্রদত্ত টেন্সরের কি মাত্রা সে 2 কম। যখন এইভাবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখো, in the tensor of rank 5 দেখো a m p r q s, এটা হলো কি কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স 3টি এবং কোভেরিয়েন্ট 2টি, টোটাল 5 মাত্রার একটা কি টেন্সর। যদি সেট r ইকুয়াল টু s, এখানে r আছে কন্টাভেরিয়েন্টে, s আছে কোভেরিয়েন্টে, এই দুটো যদি আমরা সমান করে লিখি, তাহলে বলছে সেট r ইকুয়াল টু s টু অবটেইন, আমরা এটাকে নতুন করে কিভাবে পাবো, a m p r q r, অর্থাৎ s এর জায়গায় r বসালাম, তাহলে যেহেতু দুটো সমান এই দুটো বাদ যাবে, আর কি রইল b m p q। তাহলে এখন আর কয়টা রইল, 3 মাত্রার হয়ে গেল এটা। তাহলে আমাদের শুরুতে ছিল 5 মাত্রার, এখন একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্ট সমান করে লিখলাম, সেই কারণে 2 মাত্রা কমে গেল, এটা হয়ে গেল 3 মাত্রার। এখানে বলছে ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 3, 5 থেকে 2 কমে আমাদের টেন্সর হয়ে গেছে, যেটা আমাদের সংজ্ঞায় বলছে লেস, র্যাঙ্ক 2 কমে যাবে অরিজিনাল টেন্সর থেকে। ফার্দার বলছে আবার যদি আমরা সেট পি ইকুয়াল টু কিউ, আমাদের এবার আছে পি কিউ, তাহলে কন্টাভেরিয়েন্টে পি, কোভেরিয়েন্টে কিউ, যদি আমরা এই দুটাকে সমান করে দিই, বলছে উই অবটেন বি এম পি কিউ জায়গায় পি বসাবো, তাহলে পি পি এই দুটো সমান, এই দুটো বাদ যাবে, আর রইল কি এম থাকবে। এখানে আমরা সেটাকে নতুন টেন্সর সি এম দ্বারা প্রকাশ করব, বলছে ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 1। তাহলে আবার 3 মাত্রা থেকে দুটা সমান করে লেখার পরে আর 1 মাত্রা হয়ে গেল, তার মানে এখানে দেখো র্যাঙ্ক কত কমে গেছে, আরো 2 কমে গেছে। তাহলে এইভাবে আমরা কন্ট্রাকশন করব। আমরা কন্ট্রাকশন মানে বুঝবো যে কোন একটা টেন্সরের কি সেটা দুটা টেন্সরের গুণফল অবশ্য হতে পারে, একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্ট ইন্ডেক্সকে সমান করে লিখব। ইনার মাল্টিপ্লিকেশন দেখো, by the process of outer multiplication of two tensors followed by a contraction, we obtain a new tensor called an inner product of the given tensor। অর্থাৎ আমরা দুটা টেন্সরের যেভাবে আউটার মাল্টিপ্লিকেশন করেছি, সে আউটার মাল্টিপ্লিকেশনের মধ্যে যদি একটা কন্ট্রাকশন থাকে, অর্থাৎ কি
একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্টকে ইন্ডেক্স সমান হয়। বলছে এক্ষেত্রে আমরা একটা নতুন টেন্সর পাবো, যেটাকে আমরা বলবো একটা ইনার প্রোডাক্ট অফ দ্য গিভেন টেন্সর। দুটা টেন্সর ইনার প্রোডাক্ট বলবো। বলছে দ্য প্রসেস ইজ কল্ড অ্যান ইনার মাল্টিপ্লিকেশন। এটাকে আমরা একটা ইনার মাল্টিপ্লিকেশন বলবো। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখো, given the tensors a m p q b r s t, the outer product is, এই দুটো জাস্ট আমরা গুণ করব। বলছে এখন এই দুটা টেন্সরের মধ্যে বলছে সেটিং q ইকুয়াল টু r, q হলো এই টেন্সরের একটা লোয়ার ইন্ডেক্স বা কোভেরিয়েন্ট ইন্ডেক্স, আর r হলো বি টেন্সরের একটি কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স। এখন দুইটা ইন্ডেক্সের মধ্যে আমরা যদি এই দুটা টেন্সরের মধ্যে এই দুটা ইন্ডেক্স যখন আমরা সমান করব, বলছে উই অবটেন দ্য ইনার প্রোডাক্ট এ এম পি কিউ বি কত কিউ এস টি। অর্থাৎ আমরা যদি এ এম পি কিউ এবং বি আর এস টি এই দুটাকে যদি গুণ করে, এটা হয় আউটার প্রোডাক্ট। এখন সেখানে যদি আমরা দুইটা টেন্সরের দুইটি ইন্ডেক্স সমান করি, একটার কোভেরিয়েন্ট আর একটা কন্টাভেরিয়েন্ট সমান করে বসে, তখন আমরা ইনার প্রোডাক্ট বলবো। আর আমাদের কন্ট্রাকশনটা ছিল কি, একটা টেন্সরের একটা সুপারস্ক্রিপ্ট একটা সাবস্ক্রিপ্ট, অর্থাৎ একটা কন্টাভেরিয়েন্ট এবং একটা কোভেরিয়েন্ট ইন্ডেক্সের মধ্যে। আউটার প্রোডাক্ট ছিল বা আউটার মাল্টিপ্লিকেশন ছিল দুইটা ভিন্ন টেন্সরের গুণফলে, আর ইনার মাল্টিপ্লিকেশন হবে ঠিক আউটার মাল্টিপ্লিকেশনের মতোই, তবে সেখানে একটা কি থাকবে, কন্ট্রাকশন থাকবে। অর্থাৎ দুই টেন্সরের দুই টেন্সর একটা করে ইন্ডেক্স সমান করব, একটা কন্টাভেরিয়েন্ট থাকবে আর একটা কোভেরিয়েন্ট থাকবে, তখন আমরা সেটাকে ইনার প্রোডাক্ট বলবো। আমাদের एग्जांपल 3 দেখো, show that the inner product of a pq and brst is a tensor of rank 3। এটা একটা, অর্থাৎ a pq এবং brst এই টেন্সর দুটির ইনার প্রোডাক্ট হবে 3 র্যাঙ্কের একটি টেন্সর। অথবা এভাবে আসতে পারে, show that the contraction of outer product of the tensor a pq এবং brst is a tensor of rank 3। প্রুফটা দেখব ঠিক আগের মতো। দেখো, since a pq এবং brst are tensors, so from the law of transformation we get, তাহলে দুটার জন্য টেন্সরের ট্রান্সফরমেশন লটা আমরা লিখব। তাহলে আমরা a pq ছিল সেটার জন্য এবার ij লিখব। যে ইন্ডেক্স গুলো আমাদের আছে সেই ইন্ডেক্স গুলো ছাড়া নতুন ইন্ডেক্স আনবো। তাহলে এবার আই যে, তাহলে আই হলো কি কন্টাভেরিয়েন্টে, এই কারণে ডেল এক্স বার আই লবে হবে, আর যে হলো কোভেরিয়েন্টে, এই কারণে ডেল এক্স বার জে হরে হবে। রাইট সাইডে এ পি কিউ লিখবো, সেখান থেকে পি যেহেতু কন্টাভেরিয়েন্টে, আবার সেটা হবে কোভেরিয়েন্টে ডেল এক্স পি, আর কিউ যেহেতু কোভেরিয়েন্টে, এটা লবে হবে ডেল এক্স কিউ। ঠিক অনুরূপভাবে আমরা বি আর এস টি এর জন্য, যেহেতু এফিকিউ এবং বি আর এস টি এই দুটার কোনো ইন্ডেক্সে কি সমান নয়, এই কারণে আমরা যেহেতু এবারে আইজি লিখলাম, বি বারে আইজি ছাড়া নতুন আমরা ইন্ডেক্স আনবো, সে কারণে আমরা লিখলাম কে এল এম, সেটার জন্য টেন্সরের রূপান্তর বিধিটা লিখবা। এটা তোমরা আশা করি বুঝবে। শুরু করব। মাল্টিপ্লাইং 1 and 2 we get জাস্ট আউটার প্রোডাক্ট। আমরা ঠিক যেভাবে কি করছে, দুটা টেন্সর গুণ করেছি আউটার প্রোডাক্টের, ঠিক সেভাবে এখানেও গুণ করে রাখবো। এখন আমাদেরকে দেখাতে হবে আউটার প্রোডাক্টের মধ্যে যদি কন্ট্রাকশন প্রয়োগ করে, সেটা 3 র্যাঙ্কের একটা টেন্সর হবে। তাহলে এক্ষেত্রে কি কাজ করতে হবে, কন্ট্রাকশন করতে হলে আমাদের দুইটা টেন্সরের ক্ষেত্রে একটার কোভেরিয়েন্ট আর একটার কন্টাভেরিয়েন্ট সমান করতে হয়। তো আমরা এর আই, আমরা যদি বাম পাশে আই ইকুয়ালটা এম সেট করি, দেন সামিং উই গেট, অর্থাৎ এম এর জায়গায় আই বা আই এর জায়গায় যদি আমরা এম বসাই, তাহলে কি হবে দেখো, এ বার আই জে, বি বার কে এল, এম এর জায়গায় আমরা আই বসিয়ে দিলাম। তাহলে ডেল এক্স বার আই সবে ঠিক থাকবে, শুধু আমাদের যেখানে এক্স বার এম ছিল সেখানে এক্স বার আই হবে।
তাহলে দেখো ডেল এক্স বার আই, ডেল এক্স বার আই, এই দুইটা পার্সিয়াল অর্থাৎ একেবারে প্রথম এবং শেষ পার্সিয়াল এই দুটার মধ্যে এক্স বার আই বাদ দিয়ে বাকি দুটা দিয়ে আমরা কি পাবো, বাকি দুটা থেকে আমরা একটা কনিকার ডেল্টা পাবো। তাহলে কনিকার ডেল্টা কত, টি ফি, কনিকার ডেল্টা টি ফি, আর বাকি তিনটা পার্সিয়াল যা ছিল তা ঠিক থাকবে, এ ফি কিউ বি আর এস টি ইকুয়ালটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো, তাহলে আমরা টি এর জায়গায় ফি অথবা ফি এর জায়গায় টি লিখতে পারবো। তো আমরা সেই কাজটা করবো। দেখো ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে ডেল এক্স আর, ডেল এক্স বার এল ডেল এক্স এস, আর এ ফি কিউ বি কত, আমরা এখানে টি এর জায়গায় বি আর এস, টি এর জায়গায় ফিটা লিখলাম। তাহলে এখানে দেখো, এখন যেহেতু আমাদের কি একটা কন্টামিনেন্ট একটা কোভেরিয়েন্ট সমান হয়ে গেছে, এই দুটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে এই দুটার গুণফলকে একটা আমরা নতুন টেনসর বললাম। তাহলে আর কি রইল, আমরা এটাকে সি দিয়ে প্রকাশ করব, সি, তাহলে কন্টামিনেন্টে আর বাকি আছে আমাদের আর এস, কোভেরিয়েন্টে বাকি আছে আমাদের কিউ, আর এস কিউ, আর পি পি বাদ যাবে। তাহলে ঠিক তার জন্য বার কোঅর্ডিনেটে আমরা লিখবো সি বার। তাহলে কি দেখো, কি থাকবে আমাদের কে এল জে, এখানে তোমাদের হিসাব করে রাখতে হবে। দেখো বারে আই আই বাদ যাবে, তাহলে কন্টামিনেন্টে কে এল আর কোভেরিয়েন্টে জে থাকে, এ কারণে সেই দুটাই লিখতে হবে। সি বার কে এল জে ইকুয়াল টু, ঠিক ওই দুটার জন্য দেখো কে এল লবে ছিল, কে এল লবে আছে, দেখো যে হরে ছিল আমার, সরি কে এল কন্টামিনেন্ট ছিল সে দুটা লবে আছে, যে কোভেরিয়েন্টে ছিল সেটা হরে আছে। ঠিক সি আর এস কিউর জন্য অনুরূপভাবে আমরা লিখতে পারবো। বলছে দিস শোজ দ্যাট সি আর এস কিউ ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 3। এটা একটি 3 মাত্রার একটি টেন্সর হলো। এক্সাম্পল 4 দেখো, শো দ্যাট দ্য ইনার প্রোডাক্ট অফ এ পি কিউ এন্ড বি আর এস টি ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 1। অথবা শো দ্যাট দ্য কন্ট্রাকশন অফ আউটার প্রোডাক্ট অফ দ্য টেন্সর এত এন্ড এত ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 1। অর্থাৎ আমরা একটু আগে দেখেছি, দেখো এ পি কিউ বি আর এস টি এই দুটা টেন্সর যদি আমরা আউটার প্রোডাক্ট করতাম, স্বাভাবিকভাবে এতে আসে র্যাঙ্ক 2, বিতে 3, তাহলে এটা 5 মাত্রার একটা নতুন টেন্সর হতো। যখন ইনার প্রোডাক্ট করব তখন সেখানে একটা কন্ট্রাকশন আছে, একবার কন্ট্রাকশন করলে সেখান থেকে দুই মাত্রা কমে যায়, তখন 3 র্যাঙ্কের হয়ে যায়, যেটা আমরা एग्जांपल 3 তে দেখেছি। এখন দেখাতে হবে আমাদের কত, র্যাঙ্ক 1 এর, তার মানে ডাবল কন্ট্রাকশন লাগবে। ঠিক আছে, ডাবল কন্ট্রাকশন লাগবে, তাহলে সেই ক্ষেত্রে এটা 5 থেকে একবারে 2 কমবে, আরেকবারে আরো 2 কমবে, তাহলে বাকি থাকবে আর 1 র্যাঙ্ক থাকবে, সেটা আমরা দেখাবো। দেখো ঠিক আমরা উদাহরণ 4 যা বলেছি সেটাই লিখবো। দেখো since a pq and b are a steer tensor, so from the law of the transformation we get, আমরা লিখবো a এবং b এর ক্ষেত্রে, সেটা তোমরা বুঝে ফেলবা, আমি আর এখানে ব্যাখ্যা করব না, কারণ एग्जांपल 3 তে আমরা অনুরূপ লিখেছি। ঠিক এই দুটাকে গুণ করব, এটা আমাদের एग्जांपल 3 তে ছিল। এখন যেহেতু র্যাঙ্ক 1 দেখাবো, এই কারণে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডাবল কন্ট্রাকশন অর্থাৎ দুইটা সমান করে লিখতে হবে। এই কারণে আমরা একবার আই এর জায়গায় এম বসাবো, আবার জে এর জায়গায় এখানে কে বসাবো, অর্থাৎ একটা কন্টামিনেন্ট একটা কোভেরিয়েন্ট, একটা কোভেরিয়েন্ট একটা কন্টামিনেন্ট। তাহলে এভাবে আমরা সমান করব এবং এরপর সামিং করব, সামিং করে আমরা লিখব। তাহলে এবার আই আর এম এর জায়গায় কোভেরিয়েন্ট, এম এর জায়গায় বি তে আমরা আই বসাবো। এরপরে এবার যে ঠিক থাকবে, বি এর কে এর জায়গায় আমরা জে বসিয়ে দেব, এল ইকুয়াল টু, আমরা অনুরূপভাবে রাইট সাইডে কে আমাদের অনুরূপ চেঞ্জ করব, অর্থাৎ আই এর জায়গায় আমরা এম এর জায়গায় আই বসিয়ে দেব, যেহেতু এখানে এম এর জায়গায় আই বসিয়েছি তাহলে এম এর জায়গায় বসাবো। আবার এখানে আমরা বি তে কে এর জায়গায় জে বসিয়েছি, তাহলে এখানে রাইট সাইডে পার্শিয়ালে আমরা কে এর জায়গায়, কে তৃতীয় পার্শিয়ালে ছিল সেখানে জে বসাবো। তাহলে আমাদের একটু আগে যা করছি সেটার মতো এখানেও কি কণিকার ডেল্টা গঠিত হবে। তাহলে আই হলো প্রথম পার্শিয়াল এবং শেষ পার্শিয়ালে,
তাহলে আই আই বাদ যাবে, আমাদের ডেল এক্স বার আই বাদ যাবে, আর এখানে থাকলো কন্টাবের অর্থাৎ লবে থাকলো টি, হরে থাকলো ফি, অর্থাৎ তাহলে আমাদের কণিকার ডালটা গঠিত হবে একটা টি এবং ফি এর মধ্যে। আবার দেখো জে জে বাদ যাবে, এখানে ডেল এক্স বার জে দুটা বাদ যাবে, তাহলে কণিকার ডালটা হবে কিউ এবং আর এর মধ্যে। তাহলে আমাদের কণিকার ডালটা গঠিত হলো কিউ আর, আর বাকি থাকলো ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস এ ফি কিউ বি আর এস টি। এখন কণিকার ডালটা সংখ্যা অনুযায়ী আমরা ইন্ডেক্স চেঞ্জ করব। আমরা টি এর জায়গায় ফি লিখতে পারবো, আবার আর এর জায়গায় কিউ লিখতে পারবো। তো আমরা সেটা লিখলাম কণিকার ডালটা সংখ্যা অনুসারে ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস, তাহলে এ ফি কিউ বি কিউ, অর্থাৎ আর এর জায়গায় আমরা কিউ লিখলাম কিউ এস, আর টি এর জায়গায় আমরা এখানে ফি লিখলাম। তাহলে দেখো এখানে আমরা এবারে নতুন করে ধরবো। দেখো যেহেতু ফি এখানে কন্টাভেরিয়েন্ট, এখানে কোভেরিয়েন্ট, দুটা সমান, এই দুটাকে বাদ দিতে পারবো। কিউ যেহেতু এখানে কোভেরিয়েন্ট, এখানে কন্টাভেরিয়েন্ট আছে, তাহলে আমরা কিউ কে বাদ দিতে পারবো। তাহলে কে রইল ইন্ডেক্স, এস রইল, এবং সেটা কন্টাভেরিয়েন্টে। এখানে আমরা এই দুটার গুণফল ইকুয়াল টু সি এস ধরবো। এসটা যেহেতু কন্টাভেরিয়েন্টে ছিল, কন্টাভেরিয়েন্টে রাখবো। তাহলে দেন অনুরূপভাবে সি বার কি থাকবে, আর বাকি এল থাকবে, কারণ দেখো বার কোঅর্ডিনেটে আই আই বাদ যাবে, জে জে বাদ যাবে, তাহলে আর কে থাকলো, এল থাকলো। তাহলে আমরা লিখবো সি বার এল। তার জন্য অনুরূপ পার্সিয়াল আছে, দেখো এক্স বার এল বাই এক্স এস, তাহলে আমরা সি বার এল এক্স বার এল বাই এক্স এস ইন্টু সি এস। তাহলে দেখো এটা টেন্সরের রূপান্তর বিধি মেনে চলছে। একটা ইন্ডেক্স ছিল কন্টাভেরিয়েন্টের, তার জন্য অনুরূপ কে আমরা একটা পার্সিয়াল পেলাম। বলছে দিস শোজ দ্যাট সিএস ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 1। খুব সহজ একটা অঙ্ক।